হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্লগে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বৃন্দাবনের ট্রিপটি, যেটা আমরা গত বছর সামারের দিকে গিয়েছিলাম। আসলে পোস্ট করে করা হয়নি। তো দিনটা খুবই ভালো ছিল ড্রাইভ করার জন্য, খুবই রৌদ্র উজ্জ্বল ছিল। আর এই যে আমার মেয়ে সামনে, সে বসে বসে বোর হচ্ছিল, তো ফানি ফেস মানে ফানি অ্যাক্সেসরিজ বানাচ্ছিল আর কি বসে। আমরা হাইওয়ে থেকে নেমে বৃন্দাবনে যাওয়ার যে রাস্তাটা, সেখানে কিন্তু মানে লোকাল দিয়ে এখন যাচ্ছি। আশেপাশে খুবই ভালো পাহাড়ি এলাকা, তো একটু মানে সাবধানে ড্রাইভ করার প্রয়োজন, একটু ভয়ও লাগে আসলে ড্রাইভ করতে, এত আঁকাবাঁকা আর এত গভীর খাদ পাশে। তো এই তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে আমরা আমাদের যে কটেজটা নিয়েছিলাম সেইখানে এসে ওয়েট করছি আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য। আর এখানে ঢোকার সাথে সাথেই দেখলাম ময়ূরের দল একসাথে। আর এই যে আমার ছেলে, সে তো মানে তারা দুজনই, ছেলে মেয়ে দুজনই ময়ূর দেখে তারা তো খুবই খুশি। আসলে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বড়রাও খুবই এনজয় করেছি ময়ূরগুলো। আর এই সারাটা সময় ময়ূরের পেছনেই কাটালেন। ময়ূরের পিছনে দৌড়াদৌড়ি, ছোটাছুটি হচ্ছে, হ্যালো করে দিল একটু আমাকে। খুবই ভালো লাগে আসলে, ময়ূরগুলো এত সুন্দর করে ঘুরে বেড়ায় এখানে। পুরো মনে হয় যে মানে তাদেরই বাড়িতে আমরা বেড়াতে গেছি, এরকম একটা ব্যাপার, খুব ভালো লাগে। আর এই যে আমার মেয়ে, উনিও দৌড়াচ্ছেন ময়ূরের পেছনে। আর ওদিকে বাবা, বাবা মানে আমার শ্বশুর মশাই। তো সবাই মোটামুটি আমরা ময়ূরের পেছনেই আছি, দেখছি। ময়ূরগুলো যদিও ভয় পায় না মানুষকে, বাট আজকে নিশ্চয়ই তারা ভয় পাচ্ছে আমার মনে হয়, কারণ এই দুজন ব্যক্তি যেভাবে তাদের পিছনে সারাটা সময় আছে, তাতে আমার মনে হচ্ছে তারা আজকে একটু বোধহয় ভয় পাচ্ছে। আর এই যে এইখানে দেখেন আমার ছেলে, সে ঠাস করে নেমে চলে গেল ওই উঁচু জায়গা থেকে। আর আমার মেয়ে, সে এত বেশি সতর্ক, মানে নামবেই না, বসে আছে, ট্রাই করছে, তবু সে নামছে না। পরে এই যে শাশুড়ি ওকে হেল্প করে দিল। মানে এরা দুইজন সম্পূর্ণ মানে দুই প্রান্তের আর কি। মানে একজন একটু ভয় পায় না কিছুতে, আর একজন সব ব্যাপারে খুব সতর্ক, সে হুটহাট কোনো কাজ করে না। দেখেন কতবার ও নামছে উঠছে, কিন্তু নিশা মানে নীল কতবার উঠছে নামছে, কিন্তু নিশা একদম খুব আস্তে ধীরে, এই যে জঙ্গলেই চলে যাচ্ছিল নীল, মা ধরে নিয়ে আসলো। এই তো তাদের দৌড়াদৌড়ি ছুটোছুটি খুব চলছে। আর এই যে আমাদের আরেকজনরাও চলে আসলো, আমরা আমাদের জন্য ওয়েট করছিলাম। এবার আমরা সবাই কটেজের দিকে যাব। আমি আসলে কটেজের ভেতরে অনেক কিছু মানে পুরো প্ল্যান ছিল যে ভালো করে রেকর্ড করব, কিন্তু ছোট দুজনকে নিয়ে না সবকিছু মিলে আমি এত ভালো করে রেকর্ড করতে পারিনি, কারণ তারা খুবই দেখছেনি কিভাবে সারা সময় ওদের পিছনে থাকা লাগছিল। তো এই জন্য ভিডিওটা আমি, এই যে পড়েও গেল, যে বাবা ওকে আবার উঠাচ্ছে, মানে একটু চোখের আড়াল হলেই মুশকিল। তো সেই জন্য আমি যেভাবে আমার প্ল্যান ছিল পুরো বৃন্দাবনের সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু সেইভাবে আসলে রেকর্ড করা হয়নি। যতদূর পেরেছি এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। এরপরে আমরা আবার যাব যখন, তখন আমার ইচ্ছে আছে যে আরো ভালো করে সমস্ত ভিডিও করে নিয়ে আসবো। আসলে আমরা এর আগে অনেকবার গেছি, কিন্তু কখনো এইভাবে পুরো আমি রেকর্ড করে রাখা সুযোগ হয়নি বা করিনি। এবার চেষ্টা করছিলাম যে যেহেতু বাবা মা সবাইকে নিয়ে প্রথমবার, তো সমস্ত রেকর্ড করে রাখবো, কিন্তু সেটাও যেহেতু ছোট বাচ্চা নিয়ে না সম্ভব হয়নি। আর বাবার খুব ইচ্ছা হচ্ছিল ময়ূরদেরকে খাওয়াবেন, তো উনি একটু পাউরুটি আমাদের গাড়িতে ছিল, সেটা নিয়ে ময়ূরদেরকে খাওয়াচ্ছেন।
তো যেটা বলছিলাম আর কি, ছোটদের নিয়ে আমি অনেক বেশি রেকর্ড করতে পারিনি, তার মধ্যেও যেটুকু রেকর্ড করেছিলাম তার ভিতর থেকেও কিছু কিছু ক্লিপ আমি মিস করে গেছি, কোনো কারণে সেগুলো ডিলিট হয়ে গেছে। তো যেটুকুনি ছিল সেটাকে দিয়ে এই পুরো ভিডিওটা সাজানো। এই তো এখানে বৃন্দা আর ওর ফ্রেন্ড আনাকিয়াও ময়ূর দেখে লাফালাফি করছে। মাকে বললাম দাঁড়াও একটা ছবি তুলে দিই। এটা হচ্ছে আমাদের কটেজের সামনে, এখানে ময়ূর একটা। তো ফাইনালি এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির এই যে আমার ছেলে, মন্দির এই সময় বন্ধ ছিল, ও উপরে একটা ঠাকুরের ছবি দেখে ও নমস্কার করে দিচ্ছে আর কি। মন্দির এ সময় খোলেনি, বিকেলের আরতি আর একটু পরে শুরু হবে, তো সেই কারণে তার প্রিপারেশন চলছে। মন্দিরের দরজা মানে ঠাকুরের দর্শন এই সময় আমরা পাইনি। এই যে আমার মেয়ে, সে আবার তিলক কেটে ওখান থেকে প্রসাদও ওকে দিয়ে দিয়েছে অলরেডি। তো এখন সন্ধ্যার পুজোর আয়োজনের প্রস্তুতি চলছে। তো এখানে কীর্তন হচ্ছে, আর এই যে আহ বকুল ওখানে বসে কীর্তন যারা করছে তাদের সাথে জয়েন করে করতাল বাজাচ্ছে, আর ও সেও কীর্তন করছে। খুবই ভালো লাগছিল, কেউ ছিল না যেহেতু, একদমই আমরাই। কিন্তু আর একটু পরেই মন্দির খুলবে, তখন আহ হয়তো আরো মানুষ আসবে এখানে। এখন আমরা একটু অফ সিজনের দিকেই গেছিলাম, তো নর্মালি যদি কোনো অনুষ্ঠান থাকে তখন অনেক মানুষের সমাগম হয়। তো আমরা যেহেতু অফ সিজনে, তখন এখানকার যারা প্রভুরা বা মাতারা থাকেন তারা এই ছাড়া আর খুব একটা মানুষ ছিলেন না। তো মন্দির খুললে আমরা পুজো কীর্তন করলাম এবং আম, কিছু ছবি টবি তুলে, এটা হলো পরের দিনের সকালে আমাদের কটেজ থেকে আমরা রেকর্ড করা। মন্দিরে আমি আসলে অনেকটা রেকর্ড করতে পারিনি, যেটা বললাম, যেহেতু আমি চাচ্ছিলাম যে বাবা মারা এনজয় করুক, তারা একটু দেখুক, তো আমরা বাচ্চাদের নিয়েই ব্যস্ত ছিলাম। তো সকালে এই মর্নিং ওয়াক করতে বেরিয়ে আমরা কিছু ছবি তুলছিলাম সেইগুলো। এখানে হচ্ছে এই যে আমাদের সবাই মিলে যে গেছিলাম, সব মানে আমার যে বন্ধুরা তাদের বাবা মা, আমাদের বাবা মা, আম, কিছু ছবি তুললাম সবাই মিলে, সেগুলোই টুকটাক এখানে শেয়ার করছি। কারণ আমরা যখন কীর্তন করছিলাম তখন বাবুদেরকে নিয়েই আমি আর আমার হাজবেন্ড দুজনেই ব্যস্ত ছিলাম, তো কেউই ওইভাবে সেটা রেকর্ড করতে পারিনি। তো আমি এখানে আমাদের এইটা হচ্ছে স্বর্ণ মন্দিরের সামনের থেকে, আর এই যে স্বর্ণ মন্দিরের সামনে। তো আশা করছি নেক্সট যখন আমরা যাব আরো ভালো করে সবাই সবকিছু রেকর্ড করে আপনাদেরকে আবার শেয়ার করব। তো এটা আমি এই ভিডিওটা বানালাম, একটা স্মৃতি থাকলো আর কি, যেহেতু বাবা মাদের প্রথমবার ইউএসএ বৃন্দাবন দর্শন, সেই জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই। হরে কৃষ্ণ।